আর ঘড়ির কাঁটাটা যদি দেখি কিংবা নাম্বারগুলো দেখি যেন এক ধরনের হুক দিয়ে উপর দিকে দেওয়া, আর কাঁটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকটিক করে না ঘুরে একসাথে রাউন্ড দিয়ে কাঁটাগুলো ঘুরছে, আর এটা অন্ধকারে জ্বলজ্বল করে। আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা আমাকে দেয়নি, আমাকে বাইরে থেকে ব্যাটারিটা কিনতে হয়েছিল। আর এই ঘড়ির গায়ের রেট হচ্ছে 1000 টাকা, এবং এটা গায়ের রেট যা ছিল আমার কাছ থেকে। এটি হচ্ছে আজিনা নামের একটি ওয়াল ক্লক, যেটি আরএফএল তৈরি করেছে। এটি অবশ্যই একটি আরএফএলের প্রোডাক্ট, এবং আজিনা নামে তারা বাজারজাত করছেন বর্তমানে। আর আমরা জানি যে প্লাস্টিকের জন্য আরএফএল বর্তমানে বাংলাদেশে খুবই বিখ্যাত। তো তারই ধারাবাহিকতায় তারা যে প্রোডাক্টটি নিয়ে আসছে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড হিসেবে তারা এইখানে ব্র্যান্ডিং করে দিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো মডেল রয়েছে, কারণ এই ঘড়িটা বিভিন্ন কালারে পাওয়া যায়, তো সেটাই আর কি লিখে দিয়েছিল। আর এই তো জাস্ট এখানে ব্র্যান্ডিং করা ছিল ওদের, এর বাইরে আর তেমন কিছুই ছিল না বক্সের বাইরে বোঝার মতো। তো আমি এখন প্যাকেটটা খুলব। তো প্যাকেটটা খুলে আপনাদেরকে আমি দেখাবো যে ভিতরে ঘড়িটা কেমন, আর অবশ্যই আমি এটার দামটাও বলে দিব। তো আপনারা একটু সাথে থাকুন, আমি একটু খুলছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এবং আরেক হাতে খোলার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে একটু সমস্যাই হচ্ছে। তারপরও যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আর এখানে ককশিট এবং বাবল র্যাপিংয়ের মাধ্যমে প্যাকেট করে দেওয়া হয়েছিল, যাতে টাচ লাগলেও যেন উপরের গ্লাসটা ফেটে না যায়। তো এই হচ্ছে ঘড়ির প্যাকেজিংয়ের অবস্থা। এটা বলা যায় যে সাধারণত আমরা বাইরে থেকে কম দামে বা অল্প প্রাইজের ভিতরে যে ঘড়িগুলো নিয়ে আসি তার চেয়ে একটু ভালো ধরনের প্যাকেজিংয়ে করেছিল, যাতে সেফটিটা বজায় রাখা যায়। এই হচ্ছে অবস্থা। আর বের করার পর এই হচ্ছে বাইরের অবস্থা। আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা আমাকে দেয়নি, আমাকে বাইরে থেকে ব্যাটারিটা কিনতে হয়েছিল। আর এই ঘড়ির গায়ের রেট হচ্ছে 1000 টাকা, এবং এটা গায়ের রেট যা ছিল আমার কাছ থেকে তাই নিয়েছে, বরাবর 1000 টাকায় নিয়েছিল। আমি এটা নিয়ে আসছিলাম বেস্ট বাই থেকে। আর এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ধরনের গ্রেডিয়েন্টের মতো, মানে যখন অন্ধকার থাকবে তখন এই নাম্বারগুলো জল করতে থাকে, পর্যাপ্ত আলো পেলে যখন আবার হঠাৎ করে অন্ধকারের ভিতর যায় তখন এরকম জল করে। আর উপর দিকে যে আজিনা ব্র্যান্ডিংটা রয়েছে, এই হচ্ছে ঘড়িটার মানে লুক। আর যদি বলি গ্লাসটা মোটামুটি ছিল সাধারণত যেমনটাই হয়, আর প্লাস্টিকটাও আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক আর বলার মতো তেমন কিছু নেই, যেমন থাকে তেমনই। পিছনের দিকের এই মেশিনটা দেখতে পাচ্ছেন কিভাবে কাঁটাগুলো ঘুরছে। তো আমরা সাধারণত ঘড়িগুলো যেরকম দেখি টিকটিক করে কাঁটা ঘুরে, এটা আসলে এরকম গতানুগতিক কোনো কাঁটা নয়। আর প্লাস্টিক তো দেখতেই পাচ্ছেন একটু ভালো। তো অন্যান্য ঘড়ির ক্ষেত্রে যেটা হয় যে পিছনে এই স্ক্রু লাগানো থাকে, তো স্ক্রুর মাধ্যমে আটকানো থাকে, কিন্তু এই ঘড়িটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখলাম, যেখানে কোনো স্ক্রু নেই, জাস্ট এক ধরনের হুক বা প্লাস্টিকের মাধ্যমে এক ধরনের হুক তৈরি করে আটকানো ছিল। এই আর কি ছিল ঘড়ির পিছনের সাইডটা। আর এদিক দিয়ে যদি আমরা উপর দিকে তাকাই তাহলে নাম্বারগুলো যেন এক ধরনের চাষ বা একটু এক ধরনের কাচের মতো প্লাস্টিক দেওয়া আছে নাম্বারগুলোতে। আর ঘড়ির কাঁটাটা যদি দেখি কিংবা নাম্বারগুলো দেখি যেন এক ধরনের হুক দিয়ে উপর দিকে দেওয়া, আর কাঁটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকটিক করে না ঘুরে একসাথে রাউন্ড দিয়ে কাঁটাগুলো ঘুরছে, আর এটা অন্ধকারে জ্বলজ্বল করে।